বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এই যুগে বিশ্ববিখ্যাত যে তাফসীরটি সারা দুনিয়া জুড়ে আলোচিত হয়েছে, সে তাফসীরের নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? শুনলেন? সারা বিশ্বের সবচাইতে প্রসিদ্ধ তাফসীর কি? সাইদি সাহেবের নিকটে তাফহিমুল কোরআন। যেই তাফসীরটি আজও পর্যন্ত উর্দু ভাষায় লিখা, আরবি ভাষায় আসেনি, আর বাঙালিরা বাংলা ভাষায় করেছে। আর দু একটি ভাষা হলে হতে পারে, আমার জানা নেই, কিন্তু ইংরেজি ভাষাতে পর্যন্ত হয়নি আমার জানা মতে, আর আরবি ভাষায় হয়নি। যদি বিশ্ববিখ্যাত তাফসীর হতো আর এত গুরুত্বপূর্ণ তাফসীর হতো, তাহলে প্রথম আরবিতে অবশ্যই তর্জমা হইতো। কারণ আরবদের মধ্যে যে ইসলামের চাহিদা আছে, যে চাহিদা অন্য জাতির মধ্যে এখনো হয়নি, এটা বাস্তব কথা বলছি। এই জন্য দেখা যায়, এর প্রমাণ বলছি, যে গুরুত্বপূর্ণ কিতাবের অন্য ভাষায় থাকলেও তারা তর্জমা করে নেন। রাহিকুল মাখতুম সিরাতুন নবীর কিতাব, আল্লামা শাফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি, যদি তাফহিমুল কোরআন এতই গুরুত্বপূর্ণ তাফসীর হইতো, তাহলে আরবিতে তর্জমা হইতো। কিন্তু ভালো করে জানে এই তাফসীর যারা প্রচার করে যে আরবি ভাষায় তর্জমা হইলে আরো আমাদের যত রহস্য আছে, গুরু তত্ত্ব আছে, সব খুলে যাবে, সব জেনে নেবে আরবরা। যারা সহিহ আকীদার মানুষ সব জেনে নেবে যে এই তাফসীরুল কোরআন, এই যে আপনার তাফহিমুল কোরআনে তাফসীর করতে গিয়ে মাওদুদী সাহেব বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। এই তাফসীর করতে গিয়ে বলছেন আল্লাহ সম্পর্কে বলা যে আল্লাহ কোন দিকে আছেন, উপর দিকে আছেন, আকাশের দিকে, বলাই হচ্ছে গুমরাহি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিকাকে জিজ্ঞাসা করছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায় বলো তো, তার ইমানের পরীক্ষা করার জন্য, মুসলিমের হাদিস। তখন সে বালিকা কি বলছে? তাআলা ফিস সামায়ে, আকাশে। তাহলে আকাশের দিকে আছে তো উপর দিকে নয়, সবকিছুর ঊর্ধ্বে নয়, সব জায়গায় বলবেন। তাহলে মওদুদী সাহেবের এই তাফহিমুল কোরআনের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বস্থানে, বলা যাবে না যে উপর দিকে, বলা যাবে না আরশে, বলা যাবে না যে তিনি আগমন করবেন কাল কিয়ামতে। অথচ আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তিনি বলছেন না না, আল্লাহ আসা নয়, আল্লাহ আসার কথা এখানে নয়। অথচ যা রব্বুকা, তোমার রব আগমন করবেন। এগুলি সব বিকৃত অর্থ করছেন এই মওদুদী সাহেব তাফহিমুল কোরআন। সেটি হচ্ছে বিশ্ববিখ্যাত তাফসীর, যা আরবি ভাষাতেও আসেনি। আর আরেকটি কথা বলছি এখানে, যদি বিশ্ববিখ্যাত তাফসীর, প্রথম কথা বিশ্ববিখ্যাত মানে উর্দু দেশ বিখ্যাত, তার ভাষায় মনে হয় দেশ হচ্ছে শুধু পাকিস্তান থেকে যারা উর্দু বুঝে ভারত পর্যন্ত আর বাংলাদেশ পর্যন্ত, ওইটি হচ্ছে বিশ্ব। সুতরাং ওই এলাকায় যারা ভক্ত মওদুদী সাহেবের আর সেই দল করে, তাদের কাছে বিখ্যাত। এই তাফসীরটি লেখা হলো আজকে থেকে 40 থেকে 50 বছর আগে, আপনাদেরকে বলছি। তাহলে 1350 কেন, 1450 বছর ধরে উম্মতে মুসলিমা আল্লাহর কিতাব কি বুঝেনি? আপনাদেরকে জিজ্ঞেস করছি। তাদের কাছে কোরআন বুঝার কোন তাফসীর ছিল না, যে এটি সবচেয়ে বিখ্যাত তাফসীর হয়ে গেল। এবং এমন ব্যক্তি তাফসীর লিখলেন, যেই ব্যক্তি স্যাম্পল বিএ পাস আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে, গত সপ্তাহে বলেছি, যিনি সারা জীবন আরবি ভাষায় কোনো পাণ্ডিত্য রাখতেন না, স্পষ্ট ভাষায় বলছি, শেষ জীবনে, ভালো করে বলছি, খুব কাছে থেকে মওদুদী সাহেবকে আমি স্টাডি করেছি, শেষ জীবনে কিছু আরবি তিনি বুঝতেন, কিছু আরবি বুঝতেন। আর তার পড়াশোনা সবকিছুই ছিল উর্দু কিতাব থেকে। উর্দু কিতাব পড়ে যিনি তাফসীর লিখছেন, সেটাই সারা বিশ্ববিখ্যাত তাফসীর হয়ে গেল। তাহলে গেল কোথায় তাফসীর ইবনে কাসির? তাফসীর ইবনে কাসির গেল কোথায়? তাফসীর ইবনে জারীর, তাফসীর তাবারি গেল কোথায়? প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির আল্লামা সাদি, তার তাফসীর তাফসীরে সাদি। এগুলি হচ্ছে তাফসীর, যেই তাফসীরগুলিতে আকীদার কোনো ত্রুটি নেই, সুন্নতের কোনো বিরোধী কথা নেই। আয়াতের তাফসীর কোরআন আয়াত দিয়ে আল্লামা শানকিতি রাহমাতুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদের পড়াশোনার আগে, আমরা পাইনি তাকে। এই তাফসীরগুলি সারা বিশ্বের আলেমরা জানে। আর তাফহিমুল কোরআন, আরব বিশ্ব যেখানে ইসলামের সেন্টার, ইসলামের কেন্দ্র, সেখানে তাফহিমুল কোরআনের খোঁজ খবর নেই। আর যদি জানেও তো তার সম্পর্কে তাদের কাছে, ভালো আলেমদের কাছে খোঁজ খবর আছে যে সেই তাফসীরের অবস্থা কি, যার প্রচার করা হচ্ছে। কিন্তু কেন প্রচার করা হচ্ছে? বাংলাদেশের জনসাধারণের সামনে যে সারা বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর তাফহিমুল কোরআন, এই জন্যই যে তারা যে পলিটিক্যাল অবস্থায় আছেন, তারা যে ইসলামের নামে রাজনীতি করছেন, এই রাজনীতিতে সফলতার জন্য তাফহিমুল কোরআনের প্রয়োজন রয়েছে। ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যার জন্য তাফহিমুল কোরআনের প্রয়োজন রয়েছে। গদি থেকে অন্যদেরকে সরিয়ে আমরা যাব, এই জন্য রাস্তা সহজ করার জন্য তাফহিমুল কোরআন রয়েছে, আর কিছু নাই।